তোমরা কেমন আছো গাইস? আমি একটা এনিমে সিরিজ স্টার্ট করতে যাচ্ছি, যার নাম হচ্ছে জুজুৎসু কাইসেন। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভাই, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো। এখনও অনেকে ভিডিও লুকায় দেখে। এপিসোডের শুরুতেই আমরা দেখি একটা ছেলেকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। ওর সামনে একটা লোককে দেখতে পাই। ওকে একটা রুমে বন্দি করা হয়েছিল। সেই রুমের চারদিকে মোমবাতি জ্বালানো ছিল। ওই লোকটা আমাদের মেইন ক্যারেক্টার ইউজিকে জিজ্ঞেস করে এখন ওই কে। আর ওই লোকটা ওর নাম বলে সাতোরু গোজো। এই এনিমের গোজো ক্যারেক্টারটা অনেক ফেমাস। যাই হোক, ওই হচ্ছে জুজুৎসু টেকের ফার্স্ট ইয়ারের ইনচার্জ। ইউজি তখন দেখে ওর হাত পাও বাঁধা। ওকে আজব একটা রুমে আটকে রাখা হয়েছে। এরপর গোজো বলে ওকে এখন মেরে ফেলবে। তারপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। ইউজি একটা হসপিটালে কল করে আর ওর দাদার কথা জিজ্ঞেস করে। নার্স ওর দাদার কাছে যায় আর বলে ইউজি ফোন করেছে। কিন্তু দাদা কেন জানি রেগে যায় আর বলে ওই যাতে এখানে না এসে ওর ক্লাবে যায়। পরে নার্সকে বলে কাল সন্ধ্যার সময় ওই দেখা করার জন্য আসবে। সিন আবার শিফট হয় আর আমরা একটা লোককে দেখি যে মিয়াগি প্রিফেকচুয়াল সুবিসাওয়া থার্ড হাই স্কুলে আর একটা বক্সের মতো একটা জিনিসকে দেখে বলতে থাকে ওরা কত বলদ এই অভিশপ্ত জিনিসকে এইখানে রাখছে। ওই তখন ওই বক্স খুলে দেখে বক্সের মধ্যে সেটা নেই। পরে ওই কাকে যেন কল করে বলে এই জায়গায় কিছুই নেই। আর ওই পাশ থেকে বলে ওটা না খুঁজে দিতে পারলে তুমি আসতে পারবে না। আর লোকটা রেগে যায়। এরপর সকালের দিকে আমরা দেখি ওকাল্ট ফিনোমেনন রিসার্চ ক্লাব। এখানে আমরা আরও দুইজনকে দেখতে পাই, সাসাকি আর ইবুচিকে। আর ওইখানে ইউজিও ছিল। এরকম ইন্টেন্স সিচুয়েশন বিল্ড করে ওরা একটা গেম খেলা শুরু করে আর ওদের কাউন্সিল চিফের মজা উড়াতে থাকে। ওইখানে আরেকটা প্রেসিডেন্ট আসে আর ওদের বলে তোমরা তো জানোই, যদি কোনো রিসার্চ ক্লাবে কিছু না হয় তাহলে ওদের ক্লাব রুম ছাড়তে হয়। আর ওদের এই রুম ছাড়তে বলে। সাসাকি তখন একটা বই বের করে আর প্রেসিডেন্টকে বলে আপনি তো জানেন যে আমাদের খেলার মাঠ এখন বন্ধ। আসলে ওইখানে কিছু বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছিল তাই। তখন সাসাকি ওকে বলে আপনার কি আজব লাগছে না এইটা? ওরা তো করা প্লেয়ার ছিল। আর বলে যে ওইখানে ওরা আজব আওয়াজ শুনতে পায়। এর কারণে ওরা ৩০ বছর আগের একটা খবর বের করে, যার মধ্যে লেখা ছিল ইউশিদা নামের একটা লোক ভেনিশ হয়ে গিয়েছিল। আর লাস্টবার ওকে এই স্কুলেই দেখা গিয়েছিল। ওই গুন্ডাদের থেকে টাকা ধার নেয় আর এরাই আবার ওর পিছে লেগে যায়। এর মানে হচ্ছে এই সমস্যা হয়েছিল কারণ ওর আত্মা যাকে ওইখানে গাড়া হয়েছিল। পরে উনি আবার বলে এইসব একটা কিরা হার্ট টিক্সের জন্য হয়েছিল। ইউজি বলে আমাদের ক্লাব ভূতদের ব্যাপারে গবেষণা করে, সেই হিসাবে এটা আমাদের ক্লাব রিপোর্ট। আর উনিও রেগে গিয়ে বলে তোমার নাম ট্রেক অ্যান্ড ফিল্ড ক্লাবে রেজিস্টার করা, কিন্তু তুমি এই ক্লাবে কিভাবে থাকো? এই হিসেবে তো ক্লাবে ৩ জনও নেই। তখন ইউজি বলে আমি তো রুহানি ক্লাবই লিখেছিলাম। তখন ট্রেক অ্যান্ড ফিল্ড কোচ এসে বলে আমি চেঞ্জ করে দিছি। কোচ বলে তোমাকে আমাদের দরকার আছে। আর প্রেসিডেন্ট মনে মনে বলে ওদের থেকে তো টিচাররাই বেশি ঝামেলা করে। ইউজি বলে আমি বলেছি তো আমি জয়েন করব না। আর ওকে চ্যালেঞ্জ করে যদি গেমে ওকে হারিয়ে দেয় তাইলে ওকে যেতে দিবে। ইউজিও রাজি হয়ে যায়। আবারও প্রেসিডেন্ট মনে মনে বলে স্টুডেন্টদের অ্যাপ্লিকেশনে পরিবর্তন করা কি ঠিক? এরপর সেই রাতের লোকটাকে আমরা ওই মাঠে হাঁটতে দেখি। ওই বলে এইখানে লেভেল 2 কার্স কিভাবে আসলো? পরে ওর মনে পড়ে হয়তো সেই অভিশপ্ত জিনিসের জন্য। ওইখানে ঘুরতে থাকে। এই অভিশপ্ত জিনিসটা ওদের মাথা ব্যথা করে ফেলছে। ওই বলে ওইটাকে কে কিভাবে বের করলো? ওইদিকে কোচ তাকাগি আর ইউজির মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। তাকাগি অনেক দূরে বল ফেলে। ইউজি মারার আগে কোচকে বলে ওর মন মতো মারতে চায়। কোচ কথা বলতে বলতেই ইউজি চিল মুড়ে বলকে ছুঁড়ে মারে আর বলতো ভাই গোল পোস্টে গিয়ে বাড়ি খায়। ওয়ার্ল্ড রেকর্ডই ভেঙে ফেলে। ভাই, কোচের চেহারাটা দেখার মতো ছিল। সাসাকি ওকে বলে ওই স্পোর্ট টিমে ভালো নাম বানাতে পারবে। তোমার এই ক্লাবে না থাকলেও চলবে। ইউজি ওদের বলে তোমাদের হয়তো ভুতুরে জিনিস পছন্দ, কিন্তু তোমরা আমাকে ছাড়া ভুতুরে জায়গায় যেতে পারবে না। সাসাকি ওকে বলে তুমি আমাদের ঘোস্ট মেম্বার হয়ে যাও, যেহেতু আমরা রুহানি ক্লাবের মেম্বার। ইউজি ওকে বলে
যেহেতু তুমি চাও তাই আমি এই ক্লাবেই থাকব। ওরা বলে আচ্ছা ঠিক আছে। পিছের থেকে আবারও ওই লোকটা চলে আসে আর বলে এই ছেলেটা তো অনেক চালু, এইটা কাস্ট এনার্জি ছাড়াই করে ফেলছে। পরে ইউজি দেখে 4:30 বাজে, তখনই ওই কোচকে বাই বলে দৌড় দেয়। যখন ওই লোকটার সামনে দিয়ে দৌড় দেয় তখন ওই ইউজির ভিতরে সেই কাস্ট অবজেক্টটা ফিল করে আর ওকে থামতে বলে, কিন্তু ওই ঝড়ের গতিতে দৌড়ে চলে যায়। পরে আমরা দেখি ইউজি যেন কার জন্য ফুল কিনছে। পরে সুগিসাওয়া হসপিটালে যায়। আসলে ওর দাদার সাথে দেখা করার জন্য আসছিল। ওর দাদা ওকে ক্লাবের ব্যাপারে জিজ্ঞেস করলে বলে ওইটা 5টা বাজার আগেই বন্ধ হয়ে যায়। ওর দাদা ওকে মরার আগে কিছু বলতে চায় কিন্তু না করে দেয়। ওনাকে বলে আপনি যেমন ওইভাবেই থাকেন। ওর দাদা কিছুক্ষণ পর বলে, তুমি শক্তিশালী, তুমি মানুষের সাহায্য করবে, যত পারবে তত মানুষদের তুমি বাঁচানোর চেষ্টা করবে, তাদের কৃতজ্ঞতার আশায় থাকবে না। যখন তুমি মারা যাবে তোমার আশেপাশে অনেক লোক যেন থাকে। আমি চাই না তুমি আমার মতো হতাশ হয়ে মরো। কথা শেষ হওয়ার পরেই ওর দাদা মারা যায়। নার্সকে কল করে এটা বলে কান্না করতে করতে। সব পেপার ওয়ার্ক শেষ করার পর নার্সের সাথে কথা বলার সময় আবারও ওই লোকটা চলে আসে আর ইউজিকে ওর পরিচয় দেয়। হচ্ছে ফুশিগুরো জুজুৎসু টেক থেকে। ওর সাথে জরুরি কথা আছে এটা বলে। ফুশিগুরো ওর কাছে সেই কাস্ট অবজেক্টটা চায়। ওকে ওইটার ছবিও দেখায়। বলে এটা আমি পেয়েছিলাম, আমি তো তোমাকে এটা দিয়ে দিতাম কিন্তু আমার সিনিয়র এটাকে রেখে দিছে। ফুশিগুরো পরে বলে জাপানে একটা অজানা কারণে প্রত্যেক বছর প্রায় 10,000-এর মতো মানুষ মারা যায়। বেশিরভাগ ঘটনা কার্সদের কারণে হয়। এটা সত্য। স্কুল আর হসপিটালের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি জমা হয়ে যায় আর এই কারণে কার্স জন্ম নেয়। তাই তারা স্কুলের হেফাজত করার জন্য একটা কার্স অবজেক্ট রেখে দেয়। একটা কার্স অবজেক্ট অন্য সব কার্সদের দূরে রাখে, কিন্তু এটা নিজেই মিষ্টি বিষের মতো। তুমি যেটা পাইছো ওইটা অনেক ক্ষতিকারক, কারণ সেটা স্পেশাল গ্রেডের। ওইটা তুমি আমাকে দিয়ে দাও। সময় ইউজি ওকে সেই বক্সটা দেয়, কিন্তু সেটা খালি থাকে। ফুশিগুরো আবার ওকে ধরে। ইউজি বলে বললাম না ওইটা আমার সিনিয়রদের কাছে, আর আজকে রাতেই নাকি ওটার কভারটা ইউজির সিনিয়ররা খুলে ফেলবে। ফুশিগুরো এটা শুনে বলে ওনারা এখন মারা যাবে। পরে আমরা দেখি ওদের স্কুল আর ওরা দুইজন মিলে সেই জিনিসটার কভারটা খোলার চেষ্টা করছিল। সাসাকি তখন ওইটাকে খুলে ফেলে আর ওইটা থেকে একটা মানুষের আঙ্গুল বেরোয়। মোমবাতিটাও তখন নিভে যায় আর ওদের উপর একটা কার্স অ্যাটাক করে দেয়। ইউজি আর ফুশিগুরো দৌড়ে স্কুলের দিকে আসতে থাকে। স্কুলে এসে ওরা অবাক হয়ে যায়। ফুশিগুরো তখন একাই স্কুলের ভেতর যেতে নেয়, কিন্তু ইউজি ওকে আটকে ফেলে। ফুশিগুরো ওকে ওইখানেই থাকতে বলে চলে যায়। আমরা স্কুলে সাসাকিকে দেখতে পাই, যাকে একটা কার্স খুঁজছিল। ইগুচি তখন ওর কাছে আসে। তখন ইগুচির মুখের দিকে তাকায়, দেখে ওকে একটা কার্স ধরে আছে। বড় কার্সটাও তখন সাসাকিকে ধরে ফেলে। ফুশিগুরো জলদি করে দৌড়ে ওর কাছে যায় আর ওর কার্স এনার্জি ব্যবহার করে। ইউজি এখনও চিন্তা করতে থাকে যাবে কি যাবে না। আর তখন দাদার কথা ওর মনে পড়ে। ওইদিকে ফুশিগুরো তখন দৌড়ে বড় কার্সকে পায় আর দেখে ইগুচি আর সাসাকিকে কার্স ধরে রেখেছে। ইউজি তখন চিন্তা করতে করতে লাফ দিয়ে জানালাটা ভেঙে কার্সটাকে মারে আর ইগুচি এবং সাসাকিকে ওর কাছ থেকে বাঁচিয়ে নেয়। ফুশিগুরোর সাথে সাথে কার্সটাকে মেরে ফেলে। ওকে জিজ্ঞেস করে ওরা কারা যারা কার্সটাকে খাচ্ছে। ফুশিগুরো বলে ওটা আমার কার্স এনার্জি, আর বলে তুমি ভয় পাচ্ছ না। বলে একদিন তো সবাই মারা যাবে। তখন ইউজির হাতে সেই অবজেক্টটা আসে, যেটা ছিল সুকুনার আঙ্গুল, আর ওইটাকে কেউ এখনো খায় নাই। এটা খেলে নাকি অনেক শক্তিশালী শক্তি পাওয়া যায়, কিন্তু এটা অনেক ক্ষতিকারক। ফুশিগুরোকে আঙ্গুল দেওয়ার সময় আবারও আরেকটা কার্স ওই জায়গায় চলে আসে আর ইউজিকে ফুদিগুরো ভাগতে বলে। ফুশিগুরোকে কার্সকে দেওয়ালের দিকে ছুঁড়ে মারে আর ওর কার্স এনার্জি ভেনিশ হয়ে যায়। কার্সটা পরে ফুশিগুরোর সাথে দেওয়াল ভেঙে বেরিয়ে আসে। তখন ইউজি চলে আসে আর কার্সটাকে মারতে থাকে। ফুশিগুরো ওকে বলে একটা কার্স আরেকটা কার্সকে মারতে পারে, তুমি ওকে মারতে পারবে না।
কার্সটা একটা লাথি মারে ইউজিকে আর ওর হাত থেকে আঙ্গুল পড়ে যায়। আর ইউজি কামড় দিয়ে আঙ্গুলটা ধরে ফেলে। ফুশিগুরো বলে ওকে আঙ্গুল দিয়ে দিতে, না হলে ওকেও খেয়ে ফেলবে। ইউজি কোনোভাবেই আঙ্গুল কার্সকে দিবে না। ওর কার্স এনার্জির দরকার ছিল, তাই ইউজি সেই আঙ্গুলটাকে ছুঁড়ে মারে আর খেয়ে ফেলে। পরে ইউজি কার্স এনার্জি পেয়ে যায় আর ওই কার্সটাকে এক থাবরে চিং চাং ফুং করে মেরে ফেলে। পুরাই 2 ভাগ। সিনটা পুরো জোশ ছিল ভাই। পরে আমরা দেখি শুকুনাকে, যার 4 চোখ ছিল, আর ওই হুদাই হাসা শুরু করে আর হাসতেই থাকে। শুকুনা ইউজির বডিকে কন্ট্রোল করে নেয় আর সেই বিল্ডিংয়ের রেলিংয়ে দাঁড়িয়ে মজা নিতে থাকে আর অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখন ইউজি শুকুনার মুখ ধরে নিচে নামিয়ে আনে আর বলে, তুমি আমার বডির সাথে কি করছো? আমাকে দাও। শুকুনা অনেক অবাক হয়ে যায়। ফুশিগুরো জুজুৎসু রুলস অনুযায়ী ওকে মেরে ফেলবে বলে। শুকুনা তখন ওর দিকে তাকিয়ে থাকে। এপিসোডটা তোমাদের ভালো লাগলে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সিরিজটা আমি কন্টিনিউ করব কিনা কমেন্ট করে জানিয়ে দিও। বাই।